আমার বউ আমার দিকে এরকম করে দেখছে। আর কি দেখছো এরকম করে? হঠাৎ করে একটা ফটো নিয়ে দিয়ে বলছে মেহরাব সিদ্দিকীর মেয়ে দেখো। আমার মেয়ে ক্লাস 4-এ পড়ে তখন। আমার বউ এইভাবে আমার দিকে দেখছে। আমাকে দেখছো কেন আমার দিকে? হ্যাঁ, আমি তোমার পতন তো না আর আছে। এরকম শরীর টরীর দেখানো ছবি, কথা বুঝতে পারছেন? ভাই মেহরাব সিদ্দিকীকে দেখাবেন না, এ ভয়কার পাত্র নয়। আর ব্যক্তিগত ফোঁড়া টিপার ছেলে এ নয়। ভুল করলে পায়ে ধরে মাপ চেয়ে নেওয়া ছেলে এ। আর আপনার সঙ্গে আমার লড়াই ময়দানের মেয়েদের মতো আঁচল ধরে টানা অভ্যেস মেহরাবের নেই। যার সঙ্গে লড়াই চোখে চোখ রেখে লড়াই হয়, ব্যক্তিগতভাবে কাউকে আমি কোনোদিন অ্যাটাক করিনি, করবো না। এটা আমার এথিক্সের বাইরে। কারণ আমি দুর্বল নয় যে পাচ্ছি না ব্যক্তিগতভাবে টানাটানি করি। কোথায় কি গাড়ি চড়বো তার হিসাব দিতে হবে ওনাদেরকে। কি ব্র্যান্ডের ঘড়ি কিনবো হিসাব দিতে হবে ওদেরকে। কি ব্র্যান্ডের চশমা পরবে হিসাব দিতে হবে ওদেরকে। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন? তোকে কেন হিসাব দেবো আমি? আমার হিসাব আমার আল্লাহকে ঠিক মতো দিয়ে জাকাত দিই কিনা ওটাই আমার জন্য যথেষ্ট। আর চোখে কানা হয়ে গেছে দেখতে পাচ্ছ না মাদ্রাসাগুলো? কানা হয়ে গেছে দেখতে পাচ্ছ না পাশেই কল্যাণবাটি? কানা হয়ে গেছে দেখতে পাচ্ছ না পিএনএস মিশন? জঙ্গলের মধ্যে যেখানে তেলা মাথায় তেল দেওয়ার ব্যাপার নেই। চোখে কানা হয়ে গেছে দেখতে পাচ্ছ না ইকো পার্কের আর কদিন পরে ইনশাল্লাহ ওপেনিং হবে, দাওয়াত দেবো। ভাইজান আমার কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন? হ্যাঁ, তোমাদের মতো প্রচার করে বেড়াই না, কারণ যেটা করি আল্লাহর উদ্দেশ্যে করি। রাগ করবেন না, ভুল জায়গায় হাত দিয়েছেন, আবার বলছি ভুল জায়গা ঘাঁটিয়েছেন। হ্যাঁ, একটা কথা আমি মেনে নিচ্ছি, যদি কেউ কার পোস্টের মধ্যে লিখে দেয় যে বাকি অঘ্রাণ মাসটা তাকে ভাঙিয়ে আমার ছেলে মেয়েদের সংসার চালাতে হবে, আলহামদুলিল্লাহ আপনার এই কথাটা আমি অ্যাকসেপ্ট করলাম। কারণ আমার বাচ্চা কাচ্চা তার নিজের বাড়ির হাফেজে কোরআনকে ভাঙিয়ে খাচ্ছে, লোকের বাড়ির কাউকে ভাঙাচ্ছে না। সে তাদের বাপ চাচার ওসিলায় খাচ্ছে, এটা আমার অহংকার। বুঝতে পারছেন না? বেশক খাচ্ছে, বাইরের কাউকে ভাঙাতে হয়নি, কুরাইশ বংশের কাউকে ভাঙিয়ে খাচ্ছে। তারা বাচ্চা, তারা তার অত সব বোঝে না, তারা নিজেকে ভাঙিয়ে খাচ্ছে, ভালো লাগছে শুনতে। অতএব শুনুন, কোন দোষ করেনি। বিগত দিনের ইতিহাস খুলে দেখুন, যখন বাড়িতে কোনো ক্ষেত্রে সিলসিলায় মাসলাকে মুজাদ্দেদ জামানের খেলাফ কোনো কথাবার্তা হয়েছে, তখন আমার এই যে চাচা উঠে গেলেন, আমার বাপেরা আমার চাচারা নিজের ভাই বলে ছেড়ে কথা বলেনি, সিলসিলার কথা বলে চিৎকার করেছে। অতএব যার ব্যক্তিগত চয়েস কোন স্টেজে যে ওয়াজ করবেন, কাদের সাথে করবেন, আলাদা ব্যাপার। কিন্তু সেই স্টেজ থেকে যখন আমাদের দিকে ঢিল ছুঁড়বেন, মাথায় রাখবেন রকেট লঞ্চার আমরাও রেডি করে রেখে দিই সব সময়। রকেট লঞ্চার বোঝেন তো নাকি? কদিন আগে ওই জিন্সের যে আমি এটা পরেছিলাম জগাসটা, প্যান্ট পরেছে না পায়জামা না প্যান্ট ঠিক করতে পারেনি। আবে চোখটা ওপরে তোল, নিচের দিকে কিসের জন্য? জুতো পরেছে ভাইজান, দেখেছো? লুই ভুটোর জুতো পরে ঘুরছে, গুচির জুতো পরে ঘুরছে। ওরে চোখটা জুতোই কেন, মাথার টুপিতে তোল। তার নিজেরা প্রমাণ করছিস যে মেহরাব সিদ্দিকীর প্যান্ট আর জুতোর ওপরে এখনো তোরা উঠতে পারিসনি। এবার চিন্তা কর, পায়ে যদি লুই ভুটো থাকে, পায়ে যদি গুচি থাকে, পায়ে যদি অ্যাডিডাস থাকে, মাথায় কি রাখছি বুঝতে পেরেছিস? আজকাল আছে নেই। শোনো, গোলামানে মুস্তফারা চিৎকার করে বলে, মিউ 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 করে না। ঘরের মধ্যে দোল লাগিয়ে দিয়ে মোবাইল ফিট করে মিউ মিউ করে না। গোলামানে মুস্তফা ওপেন কথা বলে। আমার রাসূল কলবি শানওয়ালা ছিল, আজও শানওয়ালা আছে, কিয়ামত পর্যন্ত শানওয়ালা থাকবে। কত চুহা এসে পাহাড়ে ধাক্কা মেরে নিজেরা এক করে কাত হয়ে পড়ে গেছে, তার ঠিক নেই। আমার রাসূলের শান যেমন ছিল তেমন রয়ে গেছে। যারা এতদিন ধরে যাদের ধারণা এই বিলাল সালাম কিয়াম করে লাভটা কি হবে, নবী মরে গেছে, মিটে গেছে, ঝামেলা শেষ, লজ্জা করে না তাদেরকে বুকে করে টেনে নিয়ে বলছো যে আমরা এই আমরা সেই?
আকাবেরে উলামায়ে দেওবন্দ আলহামদুলিল্লাহ আমরা শ্রদ্ধা করি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাহুল্লাহকে, আমরা শ্রদ্ধা করি আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহিকে। এটা আমার শায়েখ শিখিয়ে গেছে। কিন্তু ফিচিংয়ে মলি সাহেব যারা ফতোয়াবাদ ছিল তারা দোস্ত হলো কোথার থেকে? তারা ওপেন তওবা পড়েছে? বুঝতে পারছো কি পারছো না আমার কথা? অতএব আমাদের প্ল্যাটফর্ম আছে, আমরা সেই প্ল্যাটফর্মে যে কথাবার্তা বলি না। ভাই জানা আজ এরকম করে বলছেন কেন? কেন বলছি ভালোই বুঝতে পারছেন। হাতে গোনা 20-30 কি 1-150 ছেলে কিভাবে জিন্দাবাদ করে জিন্দাবাদ করাতে পারে ওটাও দেখা যাবে আগামী দিন। অপেক্ষা করো। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দেবেন, মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি শুধু মুখে বলেননি আল্লাহ রাসূল হায়াতুন নবী জিন্দা আছে। আজকে তোমরাও স্বীকার করছে হ্যাঁ রাসূল নবী রাসূলদের হায়াতে থাকার ব্যাপারে কোরআন থেকে প্রমাণ পাওয়া যায়, হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। তা শহীদদের জন্য কোরআন থেকে হাদিস থেকে পাওয়া যায়। এতদিন তোমরা জানতে বলুনি মানে গুগা শয়তান ওহাবিদেরকে তোমরা আহলে হাদিসদেরকে তোমরা সাপোর্ট দিয়ে যেতে ভেতরে ভেতরে। এখন পিরিত চটকে গেছে, তোমাদেরকেই বেদাত বলছে, বেদাতি বলছে। তাই আজকে তোমাদের চোখ খুললো, এ তো অনেক আগে খোলা দরকার ছিল। যেদিন বলেছিল গা পিত্তি জ্বলে উঠেছিল তাদেরকে দেখলে এখনো চোখের তারা কনকন করে যে যে মরে গেছে মিটে গেছে, মরা গরু কে আর ঘাস খায়। আমি বলি পাগল, তোদের নবী মরে গেছে মুহাম্মদ, তোদের মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাজদি মরে গেছে, তোরা দুঃখ করগে যা। তোদের নবী ইলিয়াস মরে গেছে, তোরা দুঃখ করগে যাও। তোদের নবী আপনার আলবানি মরে গেছে, দুঃখ করগে যাও। তোদের নবী আল্লাহ আপনার মওদুদি মরে গেছে, তোরা দুঃখ করগে যাও। আমাদের নবী কালো জিন্দা ছিল, আজও জিন্দা আছে। আমিন আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দাবাদ রয়ে গেছে। আমার রাসূল কালো জিন্দা ছিল, আজও জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা রয়ে যাবে। না কেন বলছেন? আমার দাদা হুজুর সম্পর্কে বলার সময় তোমার মুখে লাগাম টানতে পারোনি? এত বছর ধরে আমরা চিৎকার করে বলে এসছি যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শেষ করো। কোথার থেকে উঠে আসছে ডাবচোর ফাবচোর সব আসছে, যা খুশি বলছে মুখে, তখন চোখে কানা হয়ে গেছে, দেখতে পাওনি? এখন তুমি বন্দুক চালালে আমার রিভলভার কি আমি টাকে গুঁজে রেখে দেবো? কিন্তু এতে অন্য কারো হাসার দরকার নেই। এটা আমাদের ঘরের ঠোকাঠুকি। ওয়াকফ নিয়ে যে আলোচনা আন্দোলনটা চলছে, বলে দিই শুনুন, ওখানে গেলে আবার সব এক। তখন দেখা যাবে কি সমন্বয় ঘটিত ব্যাপারে মাসলাক যার যার, ইসলাম তখন অগ্রাধিকার পায়। এটা হচ্ছে আমাদের সবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝে যাচ্ছে তো নাকি? এ আমার ঘরের দ্বন্দ্ব। অতএব এই সমস্ত জায়গা থেকে আপনাদেরকে আজ আমি বেরাব বলে যাই, আল্লাহ একটা নিঃশ্বাস রাখলে রাসূলের গোলামির মধ্যে দিয়ে রাখবেন। একটা নিঃশ্বাস রাখলে মুজাদ্দেদ জামান 5 হুজুর যেভাবে চলা শিখিয়েছে সেভাবেই চলবেন। আমার 1000 বছর হায়াত দরকার নেই, যে হায়াতে রাসূলের সঙ্গে গদ্দারি বিয়াদবিমূলক কথাবার্তা বেরোবে। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? এই বলে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় দিই। আপনাদের বলে দিই, আমার একটা জায়গায় 12টায় টাইম ছিল, অলরেডি এখন আমার এখানে 12টা বেজে গেছে। 11টাই ছিল, আপনাদের জন্য 12টা করলাম। এখন আপনারা আপনাদের বোঝেন আমার ইজ্জত গেল কি বাঁচলো। তবে আমি বেট লাগিয়ে বলছি, আমার জায়গায় অন্য কেউ হলে 1 সেকেন্ড ওয়েট করতো না, চলে যেত। একটু তো ভালোবাসা দেন যে আমি প্রত্যেকের আবদার রাখি, ওটা আবদার রাখি। আমার ভাইরা এখন চাজান এসে গেছেন। আমার বক্তব্য আপনারা মনে দুঃখ পেয়েছেন তো? পেয়েছেন তো? অতএব একটা আজ ওয়াদা করুন, কোনো পীরজাদা হুজুর মৌলানা মলি সাহেবদের নিয়ে চলবো না। চলতে গেলে মুজাদ্দেদ জামান যে মাসলাক রেখে গেছে তার সঙ্গে যার মিলে যাবে তাকে নিয়ে চলবো। আদারওয়াইজ আমাদের লোককে খুশি করার জন্য সিলসিলায় ফুরফুরা শরীফ জিন্দাবাদ করবো না। পীরজাদা মৌলানা মৌলবী দেখে আমরা ভুলে যাব না। ড্রেস পোশাক দেখে আমরা ভুলবো না। আমরা দাদা হুজুর 5 হুজুরের রেখে যাওয়া মাসলাক অনুযায়ী চলবো এবং সেটাই মেনে থাকবো। বাকি সব বাদ। একমত যদি হন তো হাত তুলে দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। আপনাদের সাউন্ড কোথায় গেল? নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদিজ জামান, নারে তাকবীর।